টানা বৃষ্টির কারণে প্রতি কেজি ৩০০ টাকায় উঠে গেছে কাঁচা মরিচের দাম, যা মাত্র একদিনের ব্যবধানে বাড়ল ১০০ টাকা। বিক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন বেশিরভাগ মরিচের ক্ষেত তলিয়ে গেছে পানিতে, ফলে কমেছে বাজারে সরবরাহ। তবে দু একটি বাতে অধিকাংশ সবজির দাম হাতের নাগালে। অন্যদিকে স্বস্তি ফেরেনি চালের বাজারেও। বর্ষার অজুহাতে আবারও অস্থির কাঁচা মরিচের বাজার। দিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০০ টাকারও বেশি। পাইকারিতে প্রতি কেজি ২২০ আর খুচরায় বাজার ভেদে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। যদিও সপ্তাহ খানেক আগে যা মিলত মাত্র ৮০ টাকায়। ২৪০ আর কিছু শুনতেছেন? বাংলাদেশের মানুষের কাঁচা মরিচ আর খেতে পারবো না। আগে নিচে ৬০ টাকা করি, অনক ২৪০ টাকা। আমরা খামো কেমনে কোন? এই একটানা বৃষ্টি চলছে, এর মধ্যে ইয়েতে খেলা যাবে কেমনে? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর গাছ নষ্ট হয়ে যাচ্ছে না, পানিতে গাছ নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হলে গৃহস্থ মরিচ কোথায় পাবে? বৃষ্টির প্রভাব নেই অন্যান্য কাঁচা পণ্যের বাজারে। অধিকাংশ সবজি মিলছে ৩০ থেকে ৫০ টাকায়। বেগুন, করলা, টমেটো বিক্রি হচ্ছে একটু বেশি দরে। সবজি মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। শসা ৫০ টাকা ৪০ টাকা বিক্রি করি আমরা, আর ঝিঙ্গা হইলো আপনার ৫০ টাকা কেজি। এখনও স্বস্তি ফেরেনি চালের বাজারে। টিসিবির হিসেব বলছে মাসের ব্যবধানে ১৩% পর্যন্ত বেড়েছে খাদ্যপণ্যটির দাম, আর বছর ব্যবধানে সর্বোচ্চ ১৮% বেড়ে প্রতি কেজি আটা ৬০ থেকে ৭০ আর মিনিকেট বিক্রি হচ্ছে ৮৫ টাকা পর্যন্ত। চালের দাম বাড়ার কথা না, তারপরও এটা মেলাররা আর কোম্পানিরা কৃত্রিম সংকট দেখাইয়া সিন্ডিকেট করে মনে করেন এক বস্তা চাইলে মনে করেন ৩০০ থেকে ৩৫০ টাকা বাড়ায় নিছে। আমাদের দেশে পর্যাপ্ত ধান আছে, উৎপাদনও হয়েছে, কিন্তু চালের দাম কেন বাড়ে এটা সরকার খতিয়ে দেখা দরকার। সরকারি হিসেবে বর্তমান চালের মজুদ প্রায় ১৪ লাখ টন, আর বড় মৌসুমে ধানের উৎপাদন হয়েছে সোয়া ২ লাখ কোটি টন, যা আগের বছরের তুলনায় ১৫ লাখ টন বেশি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।